জয়গো রাধেশ্যাম উপস্থিত শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা লীলার প্রারম্ভে সবার চরণে রইল এই কীর্তন জগতে সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কুমারী মৌসুমী সামন্ত ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায় ভক্তিপূর্ণ প্রণাম। এখানে উপস্থিত সাধু গুরু বৈষ্ণবের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমার শিক্ষা গুরু আমার দীক্ষা গুরু এবং পিতা মাতার চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। প্রথমেই জানিয়ে রাখি বাবা, আজ থেকে 534 বা 35 বছর পূর্বে 1486 বা 85 খ্রিস্টাব্দে এই বাংলার মাটিতে এসেছিলেন আমাদের যুগপুরুষ, আমাদের গর্ভের সম্পদ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, অর্থাৎ আমার গৌর হরি। এই গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতো বাবা, তাহলে এত সুন্দর আলোক সজ্জা, এই মহতি হরিবাস, এই নাম সংকীর্তন যোগ্য হতো কিনা সন্দেহ আছে। তাই লীলার প্রারম্ভে সেই চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদ পঞ্চতত্ত্ব ছয় চক্রবর্তী অষ্টকবিরাজ দ্বাদশ গোপাল 64 মহান্ত সবার চরণে রইল দণ্ডবৎ প্রণাম। শুনুন শুনুন বৃন্দাবনবাসীগণ, আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে আমি আমাদের হরি কথা কৃষ্ণ কথা পরিবেশন করিব। আপনারা আসিবেন, আপনারা আসিয়া আমাদের আশীর্বাদ করিবেন। আমরা যেন জনম জনম ধরে এই হরি নামে বদন ভরে গাইতে পারি, এই নিবেদন করি আপনাদের চরণে। আজ গৌরাঙ্গ মহাপ্রভু সুধনের আলোক করে পারিষদ বর্গ সঙ্গে নিয়ে বিনোদ খেলা খেলছে। আমার গৌর কিশোর সহচর মেলি গোরা আনন্দে গোরায় আনন্দে সুরধনি তেরে গৌরকে কেশর হরে হো সুরধানি তীরে গৌরা ওই না সুরধানি
গোরা আমার গৌর কি চরণ। মাইরা আজ গৌরাঙ্গ মহাপ্রভু একা বিনোদ খেলা খেলছে না বাবা, আর কাকে সঙ্গে নিয়েছে জানো? আজ সহচর সচিদানন্দ গৌর হরি আনন্দ ধরে না, সচিদানন্দ গৌর হরি আনন্দ ধরে না, হরে সচিদানন্দ গৌর হরি আনন্দ ধরে না, সচিদানন্দ গৌর হরি আনন্দ ধরে না, সচিদানন্দ গৌর হরি সচিদানন্দ গৌর হরি আনন্দ ধরে না। সহচর মেলি গোরা আর সহচর মেলি গোরা মহানন্দবী ভর আনন্দ তস্মহি মহাপ্রেম রসপ্রদায় রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, চৈতন্য চন্দ্রায় নমস্তে। জয় নিতাই, জয় গৌ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার কমিটি বাবারা ভিক্ষার ঝোলা নিয়ে যাচ্ছে, যে যার যেমন সামর্থ্য সবাই ভিক্ষা দেবে। মায়েরা সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে আপনারা এখানে এসেছে, কেন এসেছে? ও মায়েরা, কেন এসেছেন এখানে? কৃষ্ণ নাম করতে, কৃষ্ণ নাম আস্বাদন করতে। তা মাগো, এই নাম করলে কি হবে? দেখবেন মায়েরা, এই বাস্তব সংসারে আমাদের অনেক রকমের জ্বালা রয়েছে। ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। এই ত্রিতাপ জ্বালা থেকে উদ্ধার পেতে, মুক্তি পেতে আমরা কৃষ্ণ নাম করি। কেমন তাই তো? তবে মাগো, যে যতই কৃষ্ণ নাম করুন না কেন বাবা, পাপ যদি কেউ করি
সেই পাপের সাজাটা, সেই পাপের শাস্তিটা তাকেই পেতে হয়। এর জ্বলন্ত দৃষ্টান্ত হলো ভগবান কৃষ্ণচন্দ্র। আসুন আমরা আস্বাদন করি কেমন ভাবে তা পরিচয়ে নররূপে লীলা করতে এসে ভগবান কৃষ্ণচন্দ্রকেও তার পাপের সাজাটা, তার পাপের শাস্তিটা ভগবানকেও পেতে হয়েছে। কৃষ্ণের জতে কো খেলা, কৃষ্ণের জতে কো খেলা, সর্বোত্তম নরলীলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, নরবপু তাহার নর। কুরুক্ষেত্র মহারণাঙ্গ 18 দিন ব্যাপী যুদ্ধ শেষ। যুদ্ধের পরিণতি পাণ্ডবগণ জয়ী হয়েছেন আর কৌরবগণ পরাজিত হয়ে একে একে মৃত্যুর অতল তলে তলিয়ে গেছে। একচ্ছত্র সম্রাট হয়েছেন মহারাজ যুধিষ্ঠির। এদিকে কুরুক্ষেত্র রণাঙ্গনের অবস্থা তখন কেমন? কোথাও কোথাও দাউ দাউ করে জ্বলছে চিতা, কোথাও কোথাও শরীর পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, কোথাও বা মোরা মানুষের রক্ত মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে শিয়াল। আর তারই মাঝে কৌরব জননী মাতা গান্ধারী একাকে একাকে খুঁজে চলেছে তার প্রাণাধিক প্রিয় পুত্র দুর্যোধন। দুর্যোধনকে খুঁজছে আর চিৎকার করে ডাকছে দুর্যোধন, দুর্যোধন, দুর্যোধন। মা কে তুমি? আমাকে আমাকে এমন মা বলে ডাকলে? কে তুমি? তুমি তো আমার প্রাণাধিক প্রিয় পুত্র দুর্যোধন হতে পারো না। কে তুমি? এমন করে অন্ধকারের মুখ চিরে আমার দিকে এগিয়ে এসে আমাকে মা বলে সম্বোধন করলে। কে তুমি? ও, আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি তুমি আর অন্য কেউ নও। তুমি হলে এই কুরুক্ষেত্র মহারণাঙ্গনে মহানায়ক কুচক্রী কৃষ্ণ। পিসিমা, এ কি বলছো? কেন কৃষ্ণ? আমি কি খুব ভুল করেছি? ভালো করেছি, খুব ভালো করেছি। তোমার এই ধর্ম রাজ্য স্থাপনে করে তুমি খুব ভালো করেছো কৃষ্ণ। ও কৃষ্ণ, এই ভূভারতে অধরে বিজ্ঞান কেউ ছিল না, তাই কি মায়ের কোল থেকে এক করে শুধু পুত্র কিনে নিয়ে তার সমাধি স্থলে স্থাপন করলে তোমার এই ধর্ম রাজ্য। ভালো করেছ কৃষ্ণ। ও কৃষ্ণ, আমি তো জীবনে কখনো তোমার কাছে কিছু চাইনি বাবা। আজ যদি আমি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে দেবে? বলো না কৃষ্ণ, আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে দেবে? সত্যই তো পিসিমা। আজ জীবনে এতগুলো দিন কাটিয়ে এলাম, সত্যই তো তুমি কখনো আমার কাছে কিছু চাওনি। বেশ, বলো বলো তুমি কি চাও? আমি কুরুক্ষেত্র রণাঙ্গনের মাটিতে দাঁড়িয়ে কথা দিলাম, আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তবে হ্যাঁ,
যদি যদি আমার সামর্থ্যের মধ্যে কুলা দেবে কৃষ্ণ, আমি আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। তবে দাও, দিতে যদি হয়, দেবারই যদি হয়, তুমি আমাকে দাও। না না, ভয় পেও না। আমি আমি তোমার কাছে সিংহাসন চাই না, আমি তোমার কাছে প্রজা চাই না, আমি তোমার কাছে বিষয় বৈভব চাই না। আমি তোমাকে বলবো না কৃষ্ণ, আবার তুমি আমার ওই ছোট পুত্রকে আমার বুকে ফিরিয়ে দাও। বলবো না, আমি আমি শুধু চাই আমার এই প্রাণাধিক প্রিয় পুত্র দুর্যোধনকে আমার বুকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও কৃষ্ণ, আমার বুকে ফিরিয়ে দাও। পিসিমা, কি সম্ভব? নিয়তির নির্বন্ধ বিচারে তাদের দিন যে ফুরিয়ে গেছে, তাই যে তারা চলে গেছে পরপারের কাছে। আমার তো কিছু করার নেই। মিথ্যা কথা, তুমি মিথ্যা কথা বলছো। আমি জানি কৃষ্ণ, ওসব নিয়তে বলে কিছু হয় না, কারণ সমস্ত নিয়তের নিয়মটাই তুমি নিজে। তুমি হলে এই কুরুক্ষেত্র মহারণাঙ্গনে মহানায়ক কুচক্রী কৃষ্ণ। দেবে না তো আমার এই প্রাণাধিক প্রিয় পুত্র দুর্যোধনকে ফিরিয়ে দেবে না তো? তবে শোনো কৃষ্ণ, আমি কৌরবের জননী মাতা গান্ধারী, আমি শতপুত্রের জননী, আমি সতী রমণী, আমি এই কুরুক্ষেত্র রণাঙ্গনের মাটিতে দাঁড়িয়ে আমি তোমাকে অভিশাপ দেব। যেমন করে আমি সুজনে হারানোর যন্ত্রণা নিয়ে কাঁদছি, ঠিক একদিন তোমাকেও আমার মতো এই সুজনে হারানোর যন্ত্রণা নিয়ে কাঁদতে হবে, কাঁদতে হবে, কাঁদতে হবে। আর তার ফলস্বরূপ আমরা সবাই জানি বাবা, 56 কোটি যদুবংশকে ওই নিজেদের মধ্যে নল খাগড়া নিয়ে মারামারি করতে করতে তাদের প্রত্যেককে একে একে মৃত্যুর অতলে তলিয়ে তলিয়ে যেতে হয়েছে। বাকি ছিল শুধু দুজন, দাদা বলরাম আর ভাই কানাই। একদিন দাদা বলরাম ভাই কানাইকে ডেকে বলছে, কানাই ভাই, স্বজনে যারা ছিল তারা একে একে গেল ছাড়িয়া, বাকি আছে শুধু আমি যে স্বজনে হারানোর যন্ত্রণা আজ সহ্য করতে পারছি না ভাই। আমার যে যাবার সময় হলো, এবার আমায় বিদায় দে ভাই, এবার আমায় বিদায় দে। এতদিন পর্যন্ত কৃষ্ণচন্দ্র স্বজনা হারানোর যে যন্ত্রণা, স্বজনা হারানোর যে ব্যথা তা বুকের মধ্যে চেপে রেখেছিল। আজ করে দাদা যাবার কথা বলছে, ভগবান আর স্থির থাকতে পারল না, নয়নে জলে বক্ষ ভেসে যাচ্ছে। ভগবানে দাদাকে ডেকে বলছে, দাদা স্বজনে যারা ছিল তারা একে একে গেল ছাড়িয়া, বাকি আছো শুধু তুমি।
আজ সেই তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছ। বলতে পারো দাদা, আজ যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমি একা কাকে নিয়ে থাকবো? কি ভাই, তোর চোখে জল, তোর চোখে যে জলের শোভা পাই না, নয়নের জলে সংবরণ কর। তোর এই নয়নের জলে আমার যাত্রা পথে এইভাবে পিছলে করে দিস না। আমার যে যাবার সময় হলো, এবার আমায় বিদায় দে ভাই, এবার আমায় বিদায় দে। আমার সময় হলো, দাও বিদায়, মোছো আঁখি নয়ন মেলো, দাও বিদায়। একে একে হলো নিরাশা, আমার যাওয়ার সময় হলো, আমার যাওয়ার সময় হলো, দাও নিজের দেহটাকে সর্বেই রূপ ধারণ করে প্রভাসের জলে লীলা সংস্করণ। কিছুদিনের মধ্যে ভগবান কৃষ্ণচন্দ্র পূর্ব প্রতিজ্ঞা রক্ষার্থে জরা ব্যাধের হাতে লীলা সংস্করণ করলেন। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পাপ যদি কেউ করে বাবা, সেই পাপের ফলটা তাকেই ভোগ করতে হয়, সে মানুষই হোক আর ভগবানই হোক। আসুন, অনেকটা সময় অতিবাহিত হলো, এইবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আজকের আমাদের লীলা ভগবান কৃষ্ণচন্দ্রের গিরি গোবর্ধন ধারণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা প্রত্যেকেই জানি ছোট্ট কৃষ্ণচন্দ্র এই বৃন্দাবনকে রক্ষা করবার জন্য বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা বিশাল গর্ব গিরি গোবর্ধনকে ধারণ করেছে। কিন্তু এখানেই শেষ নয় বাবা, এই লীলার মধ্য থেকে আমরা জানতে পারবো এই গিরি গোবর্ধনের কেমন ভাবে সৃষ্টি হলো, কোথায় সৃষ্টি হলো, আর কেমন ভাবেই বা বৃন্দাবনের মাটিতে।
আসুন আমরা এখন চলে যাব মধুর বৃন্দাবন। মায়েরা বৃন্দাবনে যেতে গেলে কি নাম করতে হয়? রাধা নাম করতে হয়। আসুন সবাই মিলে আমরা করে করতালি দিয়ে একটু রাধা নাম করব। মায়েরা সবাই মিলে বাহু উত্তোলন করে করতালি দিয়ে সবাই মিলে গাই। রাধে রাধে নাম জপা করো, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। कृपा दृष्टि वर्षया करो, राधे राधे जपा करो। राधे की बादीष्टि वर्षया करो, राधे राधे जपा करो। राधे कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। बोलो वृंदावन में राधे राधे। ভাই মায়েরা বলছে, মায়েরা আমরা তো এখন বৃন্দাবনে আছি, সবাই মিলে বাহু তুলে একটু রাধা নাম করবে। সবাই মিলে বাহু তুলে করে করতালি দিয়ে বৃন্দাবন মে वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे गोवर्धन में राधे राधे केशघाट में राधे राधे केशघाट में राधे राधे वंशीवट में राधे वंशीवट में राधे राधे समकुंड में राधे राधे राधाकुंड में राधे 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 बोल बोल बोल। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे देगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की। राधे देगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे राधे चरण शीश झुकाया करो, राधे राधे जपा करो। राधे चरणों में शीश झुकाया करो, राधे राधे जपा करो। राधे चरणों में शीश झुकाया करो, राधे राधे जपा करो। बोलो वृंदावन में राधे राधे সবাই মিলে বাহু তুলে, কই বাহু দেখি সবাই মিলে। वृंदावन में वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे गोवर्धन में राधे राधे केशघाट में राधे राधे केशघाट में राधे राधे वंशीवट में राधे राधे वंशीवट में राधे राधे समकुंड में राधे राधे राधाकुंड में राधे 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 बोल बोल बोल। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। जय राधे श्री राधे बोलो जय राधे। जय राधे श्री राधे बोलो जय राधे। बोलो राधे 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 बचन वाली राधे। সবাই মিলে বাহু তুলে করে করতালি দিয়ে बोलो राधे 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 बचन वाली बोलो राधे। राधे 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 बरसाने वाली राधे। बोलो राधे 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 बचन वाली राधे। बोलो राधे 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 बरसाने वाली राधे।
ভগবান কৃষ্ণচন্দ্রের গিরি গোবর্ধন ধর। দেখবেন মায়েরা ভাগবতে পরিষ্কার প্রমাণ রয়েছে, বৃন্দাবনে দেবরাজ ইন্দ্রের পূজা ছিল শ্রেষ্ঠ পূজা, আর আজ মধুর বৃন্দাবনে দেবরাজ ইন্দ্রের পূজা। তাই সমস্ত ব্রজবাসী সুন্দর করে ডালা সাজিয়ে ছুটে চলেছে ওই ইন্দ্রধ্বজে। আজ মধুর বৃন্দাবনে সাজো সাজো রব পড়ে গেল। একদিন ব্রজপুরে ইন্দ্র পূজা করে দেখো চলে দেখো চলে যায় গো, দেখো চলে সবাই মিলে তুলন ধ্বনি করবে, সবাই মিলে। একদিন ব্রজপুরে ইন্দ্র পূজা করিবারে সাজাইয়ে গোপ গোপীগণ, তারা সাজাইয়ে গোপ গোপীগণ, সাজাইয়ে গোপ গোপীগণ। ব্রজপুরে আজ সাজো সাজো রব, 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 সাজো সাজো করলো রব, ব্রজপুরে আজ সাজো সাজো রব, সাজো সাজো করলো রব। ব্রজপুরে আজ সাজো সাজো রব, সাজাইয়ে গোপ গোপীগণ, তারা সাজাইয়ে গোপ গোপীগণ। আই কি হয়েছে ওখানে? আই কি হয়েছে গো? এত গন্ডগোল কিসে? মায়েরা গন্ডগোল হবে না? ওই ইন্দ্রধ্বজ বেদিতে এত বেলা হয়ে গেল, এখনো দেবরাজ ইন্দ্রের পূজা শুরু হচ্ছে। কি ব্যাপার না, পূজার যিনি সংকল্প করবে নন্দ মহারাজ, সেই নন্দ মহারাজ এখনো আসে। কি ব্যাপারে নন্দ মহারাজ এখনো আসেনি কেন? না, নন্দ মহারাজের বাড়িতে হয়ে গেছে একটা বিপদ। সে কি গো? বিপদ ভঞ্জনে মধুসূদনে যার ঘরে বসিয়াছে ছোট্ট গোপাল হই, তার আবার বিপদ কিসে? বলে না গো না, রথে হোক মহারথে হোক, বিপদ দারুণ হয়। কখন জানো? যখন বিপদ ভঞ্জনে মধুসূদন তাকে বিপদে ফেলে। আজ নন্দ মহারাজ সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যেই না বাড়ির বাইরে পা রাখতে যাবে, বাড়িতে ছিল দুষ্ট গোপাল। গোপাল গিয়ে কি করেছে? ওই বাবার ধুতির কাছাটা ধরে টানবে। এই বাবা, আরে তুই আবার আমার ধুতির কাছা ধরে টানবি কেন? ছোট্ট গোপাল তো আদো আদো কণ্ঠে বাবাকে বলছে, ও বাবা, বাবা তুমি কোথায় যাচ্ছ গো? ওরে, আজ তো ইন্দ্রধ্বজ বেদিতে দেবরাজ ইন্দ্রের পূজা, এমনিতে দেরি হয়ে গেছে, আমাকে ছেড়ে দে বাবা। ছোট্ট গোপাল আদো আদো কণ্ঠে বাবাকে বলছে, ও বাবা, বাবা আমিও যাব, আমিও যাব, আমিও যাব, আমিও যাব, তোমার সঙ্গে আমিও যাব, তোমার সঙ্গে আমিও যাব, তোমার সঙ্গে আমিও যাব, আমিও যাব, আমিও যাব। নন্দ মহারাজ রেগে বলেন, চল। আরে আমি তোমাকে নিয়ে যাব না, না তুমি এই গুটি গুটি পাই আমার সাথে যাবে আর অবান্তর সব প্রশ্ন করবে না, আমি তোমাকে নিয়ে যাব না। ছোট্ট গোপাল বাবাকে বলছি, বাবা তুমি যদি আমাকে নিয়ে না যাও তাহলে আমি তোমার এই ধুতির কাছাটাই ছাড়ব। যদি কাছা না ছাড়লো বাবা তাহলে যাবে কেমন করে? নন্দ মহারাজ বিপাকে পড়ে বলছো, গোপাল তুই আমার সাথে যাবি তো বাবা? তবে শোন, আমাকে কথা দিতে হবে যে রাস্তা দিয়ে যতক্ষণে যাবি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। বেশ বাবা, আমি তোমাকে কথা দিলাম যে আমি রাস্তা দিয়ে যতক্ষণে যাব আমি তোমাকে কোনো প্রশ্ন করব না, করব না, করব না। ভগবান কৃষ্ণচন্দ্র চলেছে বাবার সাথে, জয় পথে চিন্তা করে নটবরে মরলি হারি, জয় পথে চিন্তা করে দেখো চলে যা। সবাই মিলে তুলো ধরে করে মুরলীধারী
কথা করে নটবর মুরলী ও রাজা তোমার পূজা ভঙ্গ যোগ তোমার পূজা ভঙ্গ যোগ বন্ধ পূজা ভঙ্গ করিছে জয় পথে চিন্তা করে আর যায় পথে আর মুরলী ধরে ভগবান কৃষ্ণচন্দ্র চলেছেন বাবার সাথে আর মনে মনে চিন্তা করছে দেবরাজ ইন্দ্র অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে আর অতি ছোট হলে পরে ছাগলের মুজরে খাবে শোনো দেবরাজ ইন্দ্র আমি কৃষ্ণচন্দ্র আমি বৃন্দাবন চন্দ্র আমি থাকতে তোমার মতো অধমের পূজা এই মধুর বৃন্দাবনে হতে দেব না। আজ তুমি তিনটি অপরাধ করেছো। তোমার প্রথম অপরাধ হলো তুমি ব্রহ্ম হত্যার মহাপাপী। তোমার দ্বিতীয় অপরাধ হলো আজ তোমার পূজা এই ত্রিভুবনে যত দেবদেবী আছেন তারা তাদের পূজার আগের দিন আমাকে প্রণাম করে যায়, আমাকে নিমন্ত্রণ করে যায়। কিন্তু তুমি এত বড় অহংকারী রাজা, আজ তোমার পূজা তুমি আমাকে প্রণাম তো অনেক দূরের কথা, তুমি আমাকে নিমন্ত্রণ পর্যন্ত করলে, এটা তোমার দ্বিতীয় অপরাধ। আর তোমার তৃতীয় অপরাধ হলো তুমি এমন একটা অপরাধ করেছো যে অপরাধের ক্ষমা হয় না। তোমার তৃতীয় অপরাধ হলো তুমি গুরু পত্নী সতীত্ব নাশ করেছো। শোনো, এই তিনটা অপরাধের কারণে তোমার পূজা আমি এই বৃন্দাবনে হতে দেব না। তোমার পূজা ভঙ্গ যোগ বন্ধ, পূজা ভঙ্গ যোগ বন্ধ, ভঙ্গ যোগ বন্ধ, তোমার পূজা ভঙ্গ যোগ বন্ধ, পূজা ভঙ্গ করি জয় পথে আর মুরলী ধরি, জয় পথে আর মুরলী ধরি। ভগবান কৃষ্ণচন্দ্র বাবার সাথে কোথায় এলেন? ইন্দ্রধ্বজ বেদিতে। আর যেই না ইন্দ্রধ্বজ বেদিতে এসেছে সমস্ত ব্রজবাসী নন্দ মহারাজের জয় দেবে। মায়েরা সবাই মিলে একটু প্রাণে ভরে জয় দেবে। নন্দ মহারাজ কি, নন্দ মহারাজ কি। আর একটু জোরে হবে না? হবে? নন্দ মহারাজ কি। বলি ও দিদি, দেখো দেখো আমাদের ছোট্ট গোপালটার সঙ্গে এসেছে গো, ওর একটু জয় দাও। কৃষ্ণচন্দ্র কি, নন্দের নন্দন কি, যশোদা দুলাল কি, ব্রজের ব্রজেন্দ্র নন্দন কি। বেশ, চলুন সবাই মিলে আমরা সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দনে শরণাপন্ন হব। মায়েরা সবাই মিলে বাহু তুলে করে করতালি দিয়ে সবাই মিলে প্রাণ ভরে গাই। ও ব্রজেন্দ্র 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 নন্দন কানাইয়া রে দশমকে দোলা। ব্রজেন্দ্র 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 নন্দন কানাইয়া লক্ষ্মী দুলালা, ব্রজেন্দ্র নন্দন কানাইয়া রে যশোমতি দুলালা। সবাই মিলে বাহু তুলে করে করতালি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ব্রজ কিশোর তীরে ধারে নন্দের নন্দন ব্রজ বিহারে। ব্রজ কিশোর গিরিধারী নন্দন নন্দন ব্রজ বিহারী। ব্রজ কিশোর তীরে ধারে নন্দের নন্দন ব্রজ বিহারে। আহা উপরে 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 দুলক গুণ গুণ মালা, তমে শোভে নাই রাজবা। আহা উপরে উপরে
উপর দুলত বনগুলো মালা বামে ছবেরাই রাজবালা উপর দুলত বনগুলো সবাই মিলে মা হো করে করে ও কানাইয়া রে ও কানাইয়া রে ও কানাইয়া ও কানাইয়া আহা ব্রজেন্দ্র নন্দন কানাইয়া রে চচমতি দুলা চচমতি দুলা ওই ইন্দ্রধ্বজ বেদিতে এসে যেই না নন্দ মহারাজ পূজায় বসতে যাবে ছোট্ট গোপাল গিয়ে বলল দাঁড়াও বাবা বাবা তুমি আমাকে বলেছিলে যে রাস্তা দিয়ে যতক্ষণ আসবো আমি তোমাকে কোনো প্রশ্ন করতে পারবো না কিন্তু বাবা এইবার একটা প্রশ্ন করি আবার কি প্রশ্ন করবি করি না বাবা বেশ কি বলবি তাড়াতাড়ি আচ্ছা বাবা এই যে তোমরা এত যাগযজ্ঞ করে দেবরাজ ইন্দ্রের পূজা করো কেন করো গো ওরে গোপাল আমরা তো জাতিতে গোয়ালা আমাদের অনেক গরু বাছুর রয়েছে অনেক চাষবাস রয়েছে তাই এই ইন্দ্র দেবতার পূজা করি ইন্দ্র দেবতার সন্তুষ্টির কারণ যাতে ইন্দ্র দেবতা সন্তুষ্ট হয়ে যথা সবাই ঝড় বৃষ্টি দেয় ঝড় বৃষ্টি দিলে কি হবে চাষবাস ভালো হবে আর চাষবাস ভালো হলে এই মধুর বৃন্দাবন শস্য শ্যামলা ছোট্ট গোপাল বলছো বাবা শোনো শোনো ওই দেবরাজ ইন্দ্রের কারণে বৃষ্টি হয় না বৃষ্টি কেন হয় জানো আমি বলছি তোমরা শোনো ওই সূর্যের প্রখর তাপে জলতপ্ত হয়ে বাষ্প আকারে আকাশ উঠে যায় আকাশ উঠে গিয়ে মেঘের সৃষ্টি করে আর এই মেঘটা ভাসতে ভাসতে যখন এই বৃন্দাবনে গিরি গোবর্ধন পর্বতে ধাক্কা খায় তখন এই বৃন্দাবনের বুকে বৃষ্টির রূপে ঝরে এই বৃষ্টির কারণে যদি পূজা করতে হয় এই দেবরাজ ইন্দ্রের না তোমরা গিরি গোবর্ধনের পূজা করো ও হে রাজা মহারাজা শোনো বাবা আজকে আমি তোমার পুত্র হয়ে নয় আজকে যশোদা দুলাল হয়ে নয় আজকে আমি এই ব্রজবাসী হয়ে তোমার কাছে অনুরোধ করছি ও হে রাজা মহারাজা করি নিবেদন ও হে রাজা মহারাজা করি নিবেদন ও হে রাজা মহারাজা করি নিবেদন বৃন্দাবনে মধুর বৃন্দাবনে পূজা করো গিরি গোবর্ধন আরে বৃন্দাবনে মধুর বৃন্দাবনে পূজা করো গিরি গোবর্ধন ও হে রাজা মহারাজা করি নিবেদন ও হে রাজা মহারাজা করি নিবেদন নন্দ মহারাজ বললেন শোনো গোপাল তুই আমি স্থির করে যদি ইন্দ্র পূজা বন্ধ করি আর এই বৃন্দাবনে যদি কোনো অঘটনে ঘটে যায় তাই নন্দ মহারাজ কি করলেন সমস্ত ব্রজবাসী মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে বৃন্দাবনে ইন্দ্র পূজা বন্ধ করে শুরু করলেন গিরি গোবর্ধনের পূজা মায়েরা গিরি গোবর্ধনের পূজা বেশ সবাই মিলে একটু প্রাণ ঢলে উলুধ্বনি শঙ্খধ্বনি করে সবাই মিলে উলুধ্বনি করে নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল
আজ ঢাক বাজে ঢোলক বাজে ঢোলক বাজে বাজে মাদলের ঢাক বাজে ঢোলক বাজে রে বাজে মাদলের আপনারা সবাই মিলে বলুন হরি আরে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই আনন্দ ধরে না আনন্দ ধরে না রে আনন্দ ধরে না ধরে না আনন্দের সীমানায় আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আরে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই মাইরা এইভাবে যখন গিরি গোবর্ধনের পূজা হচ্ছে স্বয়ং গিরি গোবর্ধন মানব রূপ ধারণ করে ভগবানের চরণে আছাড়ে খেয়ে পড়লেন। আমার প্রভু আমার প্রভু প্রভু গো প্রভু বন্ধ করো আমার পূজা, আমি চাই না এমনটা হতে। আমি একটাই পরিচয় বাঁচতে চাই, আমি হলাম কৃষ্ণ ভক্ত গোবর্ধন। এই কি করছো গোবর্ধন, কাঁদছো কেন? আরে ওঠো ওঠো, তুমি জানো না তুমি কে, তুমি কেমন ভাবে সৃষ্টি হলে, কেমন ভাবে বৃন্দাবনের মাটিতে। মাইরা মন্দার স্মরণ করুন, এই গিরি গোবর্ধন পর্বত কেমন ভাবে সৃষ্টি হলো। গোলক বৃন্দাবনে রাধা কৃষ্ণ প্রেমালাপে মত্ত। হঠাৎ কৃষ্ণচন্দ্র দর্শন করলেন, রাধারানীর নয়ন হতে অশ্রুবারি বর্ষণ। একে রাধে, রাধে তুমি কাঁদছো কেন, কি হয়েছে বলো, তোমার দুঃখের কথা মাই তুমি বলো। বধূ হে রাধারানী তার বধূকে বলছে, কি আর বলিব আমি, কি আর বলিব আমি। বধূ হে কি আর বলিব আমি, কি আর বলিব আমি। জীবনে মরণ জনমে জনমে প্রাণনাথ হইবে। আমার জীবন মারমে জনমে জনমে প্রাণনাথ তুমি। তোমারি চরণে আমারি পরাণে, তোমারি পরাণে আমারি পরাণে বাধি
চরণে আমারি পরাণে বাঁধিল প্রেমের পাশে সবে সমর পিয়া একে মন হইয়া নিশ্চয় হইব দাসী হই না ছবি সমর পিয়া এক মন হইয়া নিশ্চয় হইব দাসী প্রাণনা 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 বধূ আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাই আচ্ছা আমি তোমার কাছে চাই তুমি আমাকে একটি নির্জন স্থান করে দাও যেখানে বসে আমি তোমার ভজন করতে পারবো তোমার গুণ কীর্তন করতে পারবো বলো না প্রভু তুমি আমাকে দেবে না রাধে তুমি আমার কাছে কিছু চাইবে আর আমি তোমাকে দেব না তা কি হয় গো মায়েরা লক্ষ্য করো রাধারানীর অন্তরে ছিল কৃষ্ণ ভক্তির বীজ আর নয়নের জল ঝরতে লাগলো আর ভগবানের দৃষ্টি গিয়ে পড়লো এই রাধারানীর অন্তরে সেখান থেকে সৃষ্টি হলো মনে মুক্তা খচিত বিশাল একটা পর্বত নাম যা গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি এই গিরি গোবর্ধন পর্বত সৃষ্টি হলো কোথায় গোলক বৃন্দাবন এইবার ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করছে আমি তো দাপর চুরি নররূপে লীলা করতে যাব বৃন্দাবনের মাঠে তখন এই গিরি গোবর্ধনকে পাবো কেমন করে তাই ভগবান কৃষ্ণচন্দ্র ওই গিরি গোবর্ধন পর্বতকে মানব রূপ দিয়ে পাঠিয়ে দিলে শালবনী দ্বীপে দ্রোণগিরির পুত্র রূপে এই শালবনী দ্বীপে পাঠিয়ে দিয়ে মনে মনে চিন্তা করছে যে শালবনী দ্বীপে তো পাঠান কিন্তু বৃন্দাবনের মাটিতে পাবো কেমন ভগবান কৃষ্ণচন্দ্র তাই কি করলেন মায়েরা লক্ষ্য করো এই গোবর্ধনকে শালবনী দ্বীপে পাঠিয়ে দিলেন মানব রূপে এইবার পুলস্ত নামে এক মণিবর ধুলাই করে করা ভগবান সেই পুলস্ত মণিকে দৈববাণী করে বললেন শোনা পুলস্ত এইভাবে ধুলাই করে গড়া করে দিয়ে আমাকে পাওয়া যায় না যদি আমাকে পেতে চাও তবে চলে যাও তীর্থ আরে শোনো কাকে সঙ্গে নেবে চলে যা শালবনী দ্বীপে আমার এক ভক্ত আছে নাম যারে গোবর্ধন তাকে গিয়ে তুমি আমার কথা বলবে সেই তোমার সাথে যাবে তাই ভগবানের আদেশ পাওয়া মাত্রই পুলস্ত মুনি ওই ছুটতে ছুটতে শালবনী দ্বীপে উপস্থিত হয় শালবনী দ্বীপে উপস্থিত হয়ে গোবর্ধনকে বলছে গোবর্ধন আরে চল তোকে নিয়ে আমি তীর্থ ভ্রমণে যাব ভগবান আদেশ করেছে পুলস্ত মুনি বললেন পুলস্ত মুনিকে গোবর্ধন বললেন শোনো আমি যেতে পারি আমি মানব গোবর্ধন কিন্তু আমি মানব রূপে যাব না যেতে যদি হয় আমি পর্বত হয়ে যাব আর আমাকে কাঁধে করে নিয়ে যেতে হবে কোথাও নামাতে পারবে না যদি কোথাও নামিয়ে দেয় আমি সেই স্থানে গিয়ে যাব পুলস্ত মুনি বললেন চল আমি তোকে কাঁধে করে নিয়ে যাব আর ভুলবশত যদি কোথাও নামিয়ে দিই তাহলে তুই সেই স্থানে রয়ে যাবি কাঁধে লয়ে গোবর্ধন কাঁধে লয়ে গোবর্ধনে মনে মনে করে তীর্থ ভ্রমণে গয়া
কাশী ভ্রমণ করল। এই গোবর্ধনকে কাঁধে নিয়ে পুলস্তমণি গয়া কাশী ভ্রমণ করে এইবার বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। মায়েরা সবাই মিলে একটু বাহু তুলে কৃষ্ণ নাম করবে। চলুন সবাই মিলে আমরা কৃষ্ণ নাম করব। হরি বল হরি বল। সবাই মিলে বাহু তুলে করে করতালি দে। এটাই গৌরী দেবানন্দে হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে চলো চলো বৃন্দাবনে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো 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 বৃন্দাবনে। কৃষ্ণ বলে সবাই মিলে বাহু তুলে করে করতালি দিয়ে সবাই মিলে গাই। বৃন্দাবনে। এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। চলো চলো এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু বাহু তুলে চলো চলো। সবাই মিলে এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। চলো চলো এ নামে নাই কোনো ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। চলো রে কৃষ্ণ বলে বাহু তুলে চলো 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 বৃন্দাবনে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবন। জয় জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, সবাই মিলে রাধে ধরে শ্যাম, বলবেন জয় সবাই মিলে। রাধে শ্যাম। জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম, রাম হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই মিলে বাহু তুলে করে করতালি দিয়ে সবাই মিলে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। বল হরি বল হরি বল হরি বল। এই গোবর্ধনকে কাঁধে নিয়ে পুলস্তমণি যেই না বৃন্দাবনের মাটিতে এলে, অমনি বৃন্দাবনে এসার ভাস সহ্য করতে পারছে না বাবা। বৃন্দাবনে এসে মনে ভরে সহিত না পারে। বৃন্দাবনে সে মনি আর ভর সহিত না পারে। রথে দিল গোবর ঘাস, রাখি দিলা গোবর ধনে। যমুনার তটে যমুনার তটে, যমুনার তটে। পুলস্তমণি ওই গিরি গোবর্ধনকে যমুনার তীরে রেখে দিলেন ভুলবশত। রেখে দিয়ে গোবর্ধনকে বলছে, এই গোবর্ধন এইবার ও আরো তীর্থ ভ্রমণ বাকি আছে, যেতে হবে। আর গোবর্ধন বলে, আর আমি যাব না, আর আমি যাব না, আর আমি যাব না, আর আমি যাব না। বৃন্দাবনে এসে গেছি, আর আমি যাব না। আর বৃন্দাবনে এসে গেছি, আর আমি যাব না। বৃন্দাবনে এসে গেছি, আর আমি যাব না। যেই না বলেছে বৃন্দাবনে এসে গেছি, অমনি পুলস্তমণি বলে উঠলে, ওরে গোবর্ধন, তুই আমার তীর্থ ভ্রমণের পূর্ণ বল থেকে বঞ্চিত করলি। তবে শোন, আমি তোকে অভিশাপ দিলাম, এই বৃন্দাবনের মাটিতে তুই বেশি দিন থাকতে পারবি না। তোর ক্ষয় শুরু হবে, আর ক্ষয় হতে হতে একদিন তুই নিশ্চিন্ত হয়ে যাবি। না বলো না,
অমন অভিশাপ দিও না, বলো না, বলো না, বলো না। কি করলেন মনিব? এতে আমার তো কোনো দোষ নেই। আপনি আমাকে কথা দিয়েছিলেন কাঁধে করে সমস্ত তীর্থ ভ্রমণ করাবে, আর ভুলবশত যদি কোথাও নামিয়ে দেন তাহলে আমি সেই মাটিতে রয়ে যাব। আপনি আমাকে ভুলবশত নামিয়ে দিয়েছেন, তাই আমি রয়ে গেছি বৃন্দাবনের মাটিতে, যমুনার তীরে। এতে আমার দোষ নেই। পুলস্তমণি নিজের ভুলটা বুঝতে পেরে বললে, শোনো গোবর্ধন, আমি যেমন দুষ্ট হয়ে তোকে আমি সব দিয়েছি, ঠিক তেমনই আমি দুষ্ট হয়ে তোকে আশীর্বাদ করলাম। ভগবান কৃষ্ণচন্দ্র আসবেন এই বৃন্দাবনের মাটিতে, আর কৃষ্ণচন্দ্রের সমস্ত লীলা তুই স্বচক্ষে দর্শন করতে পারিস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা পুলস্তমণি আশীর্বাদ করে চলে গেলেন, আর ওই দিন থেকে গিরি গোবর্ধন হয়ে গেলেন বৃন্দাবনে যমুনার তীরে। মায়েরা আসুন, আমরা গিরি গোবর্ধনের বোঝায় ফিরে যাব। সবাই মিলে একটু ধ্বনি করবেন, সবাই মিলে। হরি বল, হরি বল। কি আনন্দ গোকুলে গিরি গোবর্ধন পূজারি করে, কি আনন্দ গোকুলে গিরি গোবর্ধন পূজারি করে, কি আনন্দ গোকুলে গিরি গোবর্ধন পূজারি করে। মায়েরা, গিরি গোবর্ধনের পূজা যখন শুরু করেছে, ঠিক এমন সময় দেবরাজ ইন্দ্র রুষ্ট হয়ে ওই বৃন্দাবনে শুরু করলেন প্রাকৃতিক দুর্যোগ। ঝড় বৃষ্টি বজ্রপাত, প্রহরে প্রহরে বজ্রপাত শুরু হয়েছে, আর সমস্ত ব্রজবাসী আত্মনাথ হয়ে ভগবানকে ডাকছে, কানা কানা ভগবান কৃষ্ণচন্দ্র সমস্ত ব্রজবাসী কানাইকে বলছে, দয়াময় তুমি আমাদের পার করে দাও, পার করে দাও দয়াময়, পার করো কৃষ্ণ কানাইয়া, পার করো মোরে কৃষ্ণ কানাইয়া, পার করো মোরে কৃষ্ণ কানাইয়া, পার করো মোরে কৃষ্ণ কানাইয়া। কানাই, আমরা তো আমাদের ইচ্ছায় তোমার পূজা করি, গিরি গোবর্ধনের পূজা করি, তুমি বলেছ তাই আমরা করেছি, কারণ আমরা জানি তোহ জগদায়ন পারের নাই, তোহ জগতারণ পারের নাইয়া, জগদায়ন পারের নাই, তোহ জগতারণ পারের নাইয়া, পার করো কৃষ্ণ কানাইয়া, পার করো মোরে কৃষ্ণ কানাইয়া, পার করো মোরে কৃষ্ণ কানাইয়া। গুরু গুরু মেঘ ডাকিছে চলিতে যে নাহি পার, গুরু গুরু মেঘ ডাকিছে আকাশে চলিতে যে নাহি পার, গুরু মেঘ ডাকিছে আকাশে চলিতে যে নাহি পার, গুরু গুরু মেঘ ডাকিছে আকাশে চলিতে যে নাহি পার, তরু তরু বুক হইতে কাঁপিছে নয়নে বাড়ি ঝড়, তুরু তুরু মেঘ ভয়েতে কাঁপিছে নয়নে বাড়ি ঝড়, ছন দেখে সদাই কহিছে মুখে কৃষ্ণ নাম, চলো দেখে
সদাই কহিছে মুখতে কৃষ্ণ না কৃষ্ণ না কৃষ্ণ না কৃষ্ণ না মধুর কৃষ্ণ না কৃষ্ণ না কৃষ্ণ না এই ছন দেখে সদাই কহিছে মুখতে কৃষ্ণ না এই ছন দেখে সদাই কহিছে মুখতে কৃষ্ণ না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ পাহিমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ ত্রাহিমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ পাহিমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ ত্রাহিমা কৃষ্ণ রক্ষমা কৃষ্ণ রক্ষমা কৃষ্ণ রক্ষমা পার করো মোরে কৃষ্ণ কনৈয়া সবাই মিলে করো ওরে কৃষ্ণ কনৈয়া সমস্ত ব্রজবাসী যখন এইভাবে আত্মনাদ করে ভগবানকে ডাকছে ভগবান কৃষ্ণচন্দ্র স্থির থাকতে পারবে ওই সমস্ত ব্রজবাসী পশু পাখি কীট পতঙ্গ সবাইকে রক্ষা করবার জন্য ভগবান কৃষ্ণচন্দ্র বাম হাতের কনিষ্ঠ আঙুলের দ্বারা ওই বিশাল পর্বতগিরি গোবর্ধনকে ধারণ করলেন এতে কবলিয়া কৃষ্ণ সে নন্দের নন্দা এতে বলিয়া কৃষ্ণ শ্রী নন্দের নন্দ এতে কবলিয়া কৃষ্ণ সে নন্দের নন্দা এতে বলিয়া কৃষ্ণ শ্রী নন্দের নন্দ কনিষ্ঠকে ধরিলা আর কনিষ্ঠাতে ধরিলা গিরি গোবর্ধন কনিষ্ঠাতে ধরিলা গিরি গোবর্ধন আজ ভগবান কৃষ্ণচন্দ্র ওই ব্রজবাসীকে রক্ষা করবার জন্য বাম হাতের কনিষ্ঠ আঙুলের দ্বারা বিশাল পর্বতগিরি গোবর্ধনকে ধারণ আর সমস্ত ব্রজবাসী আবাল বৃক্ষ বনিতা পশু পাখি কীট পতঙ্গ সবাই এই বিশাল পর্বতগিরি গোবর্ধনের তলায় আশ্রয় একইভাবে 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি বজ্রপাত বহরে বহরে বজ্রপাত হচ্ছে কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র 7 দিন ঠিক একইভাবে সদা হাস্যবদনে বাম হাতে কনিষ্ঠ আঙুলের দ্বারা বিশাল পর্বতগিরি গোবর্ধনকে ধারণ করে দাঁড়িয়ে আছে ভগবানের এই লীলা মাধুর্য দর্শন করে দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন আমি কার সাথে যুদ্ধে নেমেছি দেবরাজ ইন্দ্র নিজের ভুল বুঝতে পেরে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়ল আমার প্রভু আমার প্রভু প্রভু গো প্রভু আমি অন্যায় করেছি আমি অপরাধ করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও ভগবান মৃদু হেসে বললেন শোনো ইন্দ্র আমি তোমাকে ক্ষমা করে দিলাম যাও তুমি চলে যাও আর কোনোদিন তুমি অহংকার করো না ওই দিন ভগবান কৃষ্ণচন্দ্র দেবরাজ ইন্দ্রের দর্প চূর্ণ করলেন ভগবান কৃষ্ণচন্দ্র গিরি গোবর্ধনকে ধারণ করলেন মায়েরা সবাই মিলে একটি কৃষ্ণচন্দ্রের জয় দিলেন কৃষ্ণচন্দ্র কি কৃষ্ণচন্দ্র কি আর একটু জোরে হোক কৃষ্ণচন্দ্র কি ব্রজের ব্রজেন্দ্র নন্দন কি আজ ভগবান কৃষ্ণচন্দ্র গিরি গোবর্ধনকে ধারণ করে গিরিধারী হলো গিরিধারী হলো গো গিরিধারী হলো গিরিধারী
গিরিধারী হলো গো ভক্ত বাঞ্ছা কল্পই না কৃষ্ণ 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 বলে ভক্ত বাঞ্ছা কল্পতরু কৃষ্ণ ভক্ত বাঞ্ছা কল্পতরু গিরিধারী হলো গো গিরিধারী হলো গো মায়েরা সবাই মিলে বাহু তুলে যাবার বেলা সবাই মিলে করে করতালি দিয়ে এই নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম হরিনাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ নাম হরিনাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম সবাই মিলে বাহু তুলে সচি মাতার ঘরে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ নাম হরিনাম মায়েরা সবাই মিলে বাহু তুলে সবাই মিলে দেখবে মাথা কৃষ্ণ নাম হরি বল 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 হরি হরি বল হরি বল হরি জানি তাই জয় রাধে